সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ভিডিওতে সব্বাইকে স্বাগত। আজকে আমি বানাবো কিন্তু দারুণ স্বাদের আলুর পরোটা আর এদিকে ছোলার ডাল। যারা নিরামিষ খেতে ভালোবাসো, শনি মঙ্গল পার করে নিরামিষ খাও, তারা কিন্তু অনায়াসেই বাড়িতে একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এই ছোলার ডাল আর আলুর পরোটা। তা চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তা চলো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তা প্রথমে বসিয়ে দিয়েছি কিন্তু ছোট ছোট 5 থেকে 7টা মতন আলু। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আটা আর ময়দা একসঙ্গে মিক্স করে মেখে রেখেছি। কী দিয়ে মাখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর তারপরে আমি কিন্তু ছোলার ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তাই চলো ছোলার ডালটা আমি এখন ধুয়ে নেবো। 3 থেকে 4 বার কিন্তু সুন্দর করে ছোলার ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটা 4টে মতন কি 5টা মতন সিটি দিয়ে নামিয়ে নেবো, যেহেতু ছোট প্রেশার কুকার। এদিকে কিন্তু আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে নেব। দেখো 5-6টার বেশিই আলু হবে, যেহেতু ছোট ছোট আলু তো আমি অত কাউন্ট করে নিয়ে যাই। আলুগুলো কিন্তু আমার একদম ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নেবো। তার আগে দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন লবণ, হলুদ, এই অল্প করে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতা বা গরম মশলার গুঁড়োও দিতে পারো। আমি জাস্ট অল্প উপকরণ দিয়ে ঘরে যা যা থাকে তাই দিয়েই করে দেখানোর চেষ্টা করছি। তাই চলো আলুগুলো কিন্তু এবার ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেবো। ম্যাশার দিয়ে ম্যাশ করার পরে এবার হাত দিয়ে কিন্তু আলুগুলো সুন্দর মেখে নিয়েছি। এবার আমি কিন্তু এটা লেচি কেটে নেবো। 7 থেকে 8টা মতন আমি লেচি কেটে নেবো। দেখো এখানে কিন্তু আমার লেচি একদম রেডি হয়ে গেছে। এবার যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, কী দিয়ে মাখিয়েছি সেটা বলছি। এখানে আটা, ময়দা, চিনি, লবণ আর ময়াম দেওয়ার জন্য রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে ঘিও দিতে পারো। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটা 30 মিনিট মতন মেখে ঢেকে রেখেছিলাম। এবার 30 মিনিট পর আমি এটা কিন্তু বের করে খুলে, ঢাকাটা খুলে একটুখানি আবার হাত দিয়ে মেখে লেচি কেটে নিলাম। এখানে মোট 8টা আমার লেচি কেটেছি। এইবার এই 8টা লেচিতেই কিন্তু আমি সুন্দর করে পুর ভরে নেবো। আলুর লেচিগুলো আগেই আমি করে রেখেছিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে সাইডগুলো কিন্তু আমি পাতলা করে নেবো। মাঝখানটা কিন্তু আমি কিছু করছি না, দেখতেই পাচ্ছ। মাঝখানটা মোটাই রাখবো। কারণটা বলছি, কারণটা আলু দেওয়ার পরে যাও আমি সাইডগুলো মুড়বো, তখন আপসেই এই পাশটাও কিন্তু মোটা হয়ে যাবে, যে পাশটা আমি মুড়বো। তাহলে দুটো পাশই সমান হবে। যখন আমি বেলতে যাব তখন কিন্তু কোনো জায়গা থেকে আলুটা কিন্তু বেরিয়ে আসবে না বা পাতলা হয়ে যাবে না। দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই সেম পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত পুরগুলো রেডি করে নেবো। তার আগে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি থালাতে, যাতে লেগে না যায়। আর এদিকে কিন্তু আমার একদম মটর ডালটা সিদ্ধ রেডি হয়ে গেছে। এবার মটর ডালটাও আমি ছোলার ডালটা এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, চিনি, এটাই দেব। এইবার কিন্তু আমি বসিয়ে দেবো। একদম একদম কম থেকে কম উপকরণ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ছোলার ডালটা কিন্তু ফুটে এসছে। এবার আমি কিন্তু এতে আমি সম্বরা দিয়ে নেবো। তার জন্য বসিয়ে দিয়েছি একটা ছোট্ট ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 5 ফোড়ন, শুকনো লঙ্কা। তোমরা চাইলে ঘি কারি পাতাও দিতে পারো বা নারকোল ভেজেও দিতে পারো। নারকোল দিলে আমাদের খুব একটা ভালোবাসে না, তার জন্য কিন্তু দিলাম না। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই চলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেলো ছোলার ডালটা। একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু মোটা হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। তো চলো আমার কিন্তু সমস্ত লেচিগুলো আগেই রেডি হয়ে গেছিলো। এদিকে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে লেচি নেব। আমি এখানে কিন্তু তেল দিয়ে বেলে নেবো। তোমরা চাইলে কিন্তু ময়দা বা আটা দিয়ে বেলে নিতে পারো। তাতে কি হয়, খাওয়ার সময় একটু হাতে লাগে, মুখে লাগে, ভালো লাগে না। তেলটা দিয়ে বেললে কি হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই শুকনো আটা ময়দাটার পরোটাটা ভাজার পরে হাতে লাগে না বা মুখে লাগে না। এখানে ব্রাশ দিয়ে কিন্তু আমি তেল ব্রাশ করে দিলাম। বেশি তেল দিলে কিন্তু ভাজার সময় ছিটেও আসতে পারে আর অনেকটা বেশিও হয়ে যেতে পারে। তাই চলো দেখো আস্তে আস্তে এগুলো কিন্তু এপিট ওপিট করে আমি কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফোলা ফোলা হয়েছে। তাই চলো সব পরোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর সব ফুলে ফুলে মোটা হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেল ছোলার ডাল, আর এদিকে কিন্তু পুরভরা আলুর পরোটা। তাই চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এখন সবাইকে কিন্তু খেতে দেবো, তার জন্য কিন্তু আমি এই ডালগুলো বেড়ে নিচ্ছি। তাই চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর সবাই একটু প্লিজ আমার পাশে থেকো, একটাই অনুরোধ। টাটা।